এনামুল হক বিজয় যিনি দারুণ একটা সেঞ্চুরি করেছেন, সেই সেঞ্চুরি আবার বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে একটু বড় সেঞ্চুরি। ঘরোয়া ক্রিকেটে অনেকগুলো সেঞ্চুরি, এর আগে ৪৯টা সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। তবে এই সেঞ্চুরিটা কেন বিশেষ, সেটা হচ্ছে প্রথম বাংলাদেশি হিসাবে স্বীকৃত ক্রিকেটে 50টা সেঞ্চুরি এখন এনামুল হক বিজয়ের নামের সঙ্গে। আপনি তার উদযাপন দেখলেই বুঝতে পারবেন যে কতটা বিশেষ ছিল তার কাছে আর তার পুরো দলের জন্য সেঞ্চুরি। তিনি সেঞ্চুরির পর একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই সেঞ্চুরি মানে 50টা সেঞ্চুরি করেছেন, তো তার অর্ধেক যদি জাতীয় দলের হয়ে করতে পারতেন তাহলে হয়তো ভালো হতো, মানে 25টা সেঞ্চুরি যদি জাতীয় দলের হয়ে করতে পারতেন। কিন্তু নানান আলোচনা হতে পারে যে সেই অনুযায়ী বিজয় পারফরমেন্স করতে পেরেছেন কিনা বা তার ওই সুযোগটাও মিলেছে কিনা, সেই প্রশ্নগুলো থাকতে পারে। তবে যেভাবে তিনি ওই আমাদের সহকর্মী মানে রাফিকে ইন্টারভিউ দিতে গিয়ে যেভাবে কেঁদেছেন, সেটাও অবশ্যই মানে চোখ তো কখনো আর মিথ্যা কথা বলে না, অন্তত আমার তাই মনে হয়। মানে তার শ্রম, কান্না সবকিছু মিলিয়ে আসলে 50তম সেঞ্চুরি স্বীকৃত ক্রিকেটে। একদমই। যখন বিজয়ের সেঞ্চুরিটা পূর্ণ হলো, আমার মনে হয় কি মানে 90-র পর থেকেই তার মধ্যে একটা অন্যরকম মানে থাকে না, বডি ল্যাঙ্গুয়েজে একটা মানুষকে দেখলে বোঝা যায়। তো 90-র পর থেকেই যে আচ্ছা মানে তার ভিতরে তো বা কাজ করছিল যে আজকেই তাহলে সেই দিনটা কিনা। আমি 2014 সালে ডায়েরিতে যেই স্বপ্নটা দেখেছিলাম, যেই স্বপ্নটা লিখেছিলাম যে 2025-এর মধ্যে আমার 50টা সেঞ্চুরি থাকবে, সেই স্বপ্ন পূরণের দিনটা আজই কিনা। সো 90-র পর থেকে তার মধ্যে একটা অন্যরকম একটা মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা মানে অরা কাজ করছে। এবং তারপর যখন সেঞ্চুরি হলো, সেঞ্চুরির পর মুহূর্ত থেকে তিনি যতক্ষণ বাকি সময়টুকু ব্যাট করেছেন, তারপর তাকে যখন গার্ড অফ অনার দেওয়া হলো, মাঠ থেকে বের হওয়ার সময় তার টিমমেটরা দিলেন, এরপর যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কথা বলতে আসলেন, পুরো সময়টাতে মানে তার গলা রীতিমতো কাঁপছিল, তার গলা কাঁপছিল, তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। এবং তিনি আসলে খুব কষ্ট করেই মানে বলেছিলেন যে আমি যদি এর অর্ধেকটা সেঞ্চুরি জাতীয় দলে করতে পারতাম, কিন্তু মানে বলেছেন যে অনেক কঠিন সময়, অনেক সমালোচনা, অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু তারপরেও তিনি তার স্বপ্নকে ছুঁয়েছেন, তার টার্গেটকে ছুঁয়েছেন। মানে ইটস অ্যামেজিং। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশি অনেক ক্রিকেটারের সঙ্গে তো আলাপ হয় মাঝে মধ্যে, তো তাদেরকে যখন পরিসংখ্যানের গল্প বা তাদের রেকর্ডগুলো বলি, অনেকেই জানেন না, অনেকে অবাক হয়। তবে এনামুল হক বিজয় তার রেকর্ড, তার সেঞ্চুরির সংখ্যা সবকিছু খুব ভালোভাবে মনে রাখেন। একবার হয়েছিল একটা ইন্টারভিউর আগে বা মানে ম্যাচ শেষে, তো তাকে বললাম যে ভাই আজকে জানেন নাকি আপনার কি রেকর্ড হয়েছে। তা আমি হয়তো 3টা-4টা রেকর্ড তাকে বলতাম, সে আমাকে 4টা বলেছে। মানে তিনি নিজেই তার রেকর্ডগুলো খুব ভালোভাবে মনে রাখেন। তো 50তম সেঞ্চুরি অবশ্যই তার কাছে বিশেষ। আচ্ছা, আমরা বাকি নামগুলো একটু দেখে আসার চেষ্টা করি। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরিকার এনামুল হক বিজয়, তো 50টা সেঞ্চুরি করেছেন। এরপরের নামটা নাইম ইসলাম, 46টা সেঞ্চুরি করেছেন। তামিম ইকবাল খান এবারে ঢাকা লিগে অসুস্থ হওয়ার আগেও টানা 2 সেঞ্চুরি করেছেন রান চেজে, সেখানে স্বীকৃত ক্রিকেটে তামিমের সেঞ্চুরির সংখ্যা 45। সব ঠিক থাকলে সুস্থ তামিম ইকবাল মাঠে ফিরতে পারলে হয়তো তিনিও 50টা সেঞ্চুরি করতে পারতেন বলে আমার বিশ্বাস। ইমরুল কায়েস 34, এই ঢাকা লিগে তিনি মমিনুল, তুষার ইমরান, আশরাফুল 33 সেঞ্চুরি করা, মানে এই 3কে টপকে আপাতত ইমরুল কায়েস রয়েছেন 4 নম্বরে, তার নামের সঙ্গে 34টা সেঞ্চুরি। আমরা আরেকটু দেখে আসি যে বিজয়ের 50টা সেঞ্চুরি কিভাবে এসেছে। টি-20 ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের সেঞ্চুরি করাটা কঠিন, সেখানেও টি-20তে তিনি 3টা সেঞ্চুরি করেছেন। লিস্টে ক্রিকেটের আগের দিন তার ছিল 23তম সেঞ্চুরি, আর প্রথম শ্রেণীর ক্রিকেটে 24টা সেঞ্চুরি রয়েছে এনামুল হক বিজয়ের নামের সঙ্গে। এখন অনেকেই মানে সোশ্যাল মিডিয়াতে যেমন তাকে প্রশংসায় ভাসাচ্ছেন, আবার অনেকে এরকম প্রশ্নও তুলে আনছেন যে এই যে 50টা সেঞ্চুরি করলেন, আসলে এটাতে তার ব্যক্তিগত একটা রেকর্ড হয়েছে, ব্যক্তিগত লাভ হয়েছে। হ্যাঁ, দেশের জন্য, দেশের ক্ষেত্রে একটা মানে দেশের প্রথম যেহেতু, সেক্ষেত্রে একটা ব্যাপার আছে, কিন্তু জাতীয় দলে মানে বিজয় তো নিজেও আফসোস করেছেন যে এই সেঞ্চুরির অর্ধেক যদি জাতীয় দলে হতো। সো অনেকে আসলে এই প্রশ্নও তুলছেন যে জাতীয় দলে বিজয়ের পারফরমেন্স কী ছিল, বা এই 50টা সেঞ্চুরির কয়টা ছিল জাতীয় দলে। না, এটা আসলে জীবনকে কে কিভাবে দেখে। বিজয়ের এই সেঞ্চুরিগুলো হয়তো ঠিক আছে জাতীয় দলের হয়ে না, তিনি ঘরোয়া ক্রিকেটের রাজা, অনেকেই অনেকভাবে ট্রল করেও তাকে বলে থাকে, কিন্তু অসংখ্য ছেলের কিন্তু মানে বাংলাদেশের অসংখ্য ছেলের ঘুম ভাঙে তারা একটা ম্যাচ প্রিমিয়ার লিগ খেলবে বলে। মানে প্রিমিয়ার লিগে খেলাও হয়তো অনেকের বড় অর্জন। মানে একটা কোট আবার হুট করে মনে পড়লো, গৌতম গম্ভীর যখন জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তার ক্যারিয়ারের একদম শেষের দিকে, তো তিনি রঞ্জি ট্রফিতে একটু নিয়মিত খেলছিলেন দিল্লির হয়ে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আসলে এখন মোটিভ কি, জাতীয় দলে ফেরাটা তো অনেক কঠিন। তো উনি বলছিল যে ভারতে আসলে এত বেশি মানুষ, এত বেশি জনসংখ্যা, এত বেশি ক্রিকেট প্রেমী, অনেক ছেলে স্বপ্ন দেখে যে রঞ্জির দিল্লির টিমের হয়ে খেলবে, আমি তো সেখানে দিল্লির হয়ে খেলছি। তো আমার মনে হয় যে এনামুল হক বিজয় হয়তো জাতীয় দলের হয়ে যদি তিনি অর্ধেক সেঞ্চুরি বা 10টা সেঞ্চুরি করতে পারতেন সব মিলে,
তিনি হয়তো খুশি থাকবেন, বাংলাদেশের ক্রিকেট হয়তো আরো এগিয়ে যেত। কিন্তু ঘরোয়া ক্রিকেটের এই সেঞ্চুরিগুলো একদমই ফেলনা না, বা মানুষ যেভাবে ট্রল করে বলে একদম সেরকম না। এনামুল হক বিজয়ের এই অর্জনে তার চোখে যেমন জল এসেছে, তার টিমমেট থেকে শুরু করে সবাই তাকে আনন্দে ভাসিয়েছে, তার স্ত্রীও খুব খুশি হয়েছেন। কিন্তু এই অর্জন আসলে অনেক বড় অর্জন, অন্তত বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে। আপনি হয়তো বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে খুব বড় অর্জন না, আমি সেটা মানছি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই বড় অর্জন। অবশ্যই বড় অর্জন, এবং অনেকে আসলে এই জন্যই মানে বিশ্বের অনেক প্লেয়ারের সাথে, বিরাট কোহলি থেকে শুরু করে অনেকের সাথে, আচ্ছা বিরাট কোহলির এত সেঞ্চুরি, তার জাতীয় দলে কয়টা সেঞ্চুরি আর ঘরোয়াতে কয়টা সেঞ্চুরি? তারা যখন জাতীয় দলে ম্যাচই খেলে না, এক্স্যাক্টলি, তারা যখন জাতীয় দলে পারফর্ম করা শুরু করে তারা তো ঘরোয়াতে আসলে ভাবে ম্যাচই খেলে না। কিন্তু বিজয়ের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটা অনেক বড় এবং দুর্দান্ত একটা অর্জন। এবং এখন অনেকেই প্রশ্ন তোলা শুরু করেছে অনেকদিন থেকেই যে বিজয়কে জাতীয় দলে আবার ব্যাক করানো হোক। দেখা যাক, ওয়ানডে ফরম্যাটে দারুণ রিদমে আছেন, যেহেতু এখন টেস্ট খেলছে বাংলাদেশ, ফরম্যাট ভিন্ন, এখানে আসলে আনলে আবার আরেক প্রশ্ন হতো যে ভিন্ন ফরম্যাটে কেন আনা হলো। আমরা আশা রাখি যে হোপফুলি নিশ্চয়ই পরের কোনো ওয়ানডে সিরিজ আমরা বিজয়কে ইনশাআল্লাহ দেখতে পাবো। আচ্ছা, সেটা নির্বাচকদের হাতেই তোলা থাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.